সুধী দর্শকবৃন্দ, আজকে আমি পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তার আমি কি বাঙালি বইয়ে বাঙালিকে আমি কি বাঙালি এই শীর্ষক যে প্রবন্ধটি লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। মাইকেল মধুসূদন একটি কবিতায় প্রশ্ন তুলেছিলেন, কবি ঠিক কাকে বলা যায়? শুধু শব্দে শব্দে যে বিয়ে দেয় সেই কি সে জমদমি? এই প্রশ্নের উত্তর তিনি নিজেই একটা দিয়েছিলেন বটে, কিন্তু তা নিয়ে সত্যিকারের মীমাংসা আজও হয়নি। সেই রকমই এখন অহরহ একটি প্রশ্ন উচ্চারিত হয়, বাঙালি কে? এ প্রশ্ন একটি ধাঁধার মতন। গত এক দশক ধরে বাঙালি বাবুর প্রথাসিদ্ধ চিত্র হচ্ছে কোচা, লুটানো, ধুতি পরা, গিলে করা পাঞ্জাবি গায়ে বাংলা বলা মাছভক্ত এক প্রজাতি। এটা আসলে বাস্তব নয়, ব্যঙ্গচিত্র। ধুতি জিনিসটা খুব একটা পূর্ণ নয়। কয়েক শতাব্দী আগেও এর অস্তিত্ব ছিল না। অধিকাংশ স্থানীয় বাসিন্দাই ছোট আকারের কাপড় পরে নিম্নাঙ্গ ঢাকতেন। শাড়িও তাই। কোনো প্রাচীন চিত্রে বা গুহাগাত্রে শাড়ি পরা নারী নেই। এমনকি মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্যে অধিকাংশ মানুষের ধারণা যে দুঃশাসন দ্রৌপদীর শরীর থেকে টান মেরে শাড়ি খুলে ফেলার চেষ্টা করেছিল এবং কৃষ্ণ একটি লাটাই থেকে অনবরত শাড়ি সরবরাহ করে গেছেন। আসলে মহাভারতে এরকম কিছু নেই। শাড়ির উল্লেখ একবারও পাওয়া যায় না। শুধু বলা হয়েছে বস্ত্র এবং লজ্জা নিবারণের জন্য দ্রৌপদী কৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা জানালেও কৃষ্ণ এসে পৌঁছবার আগেই অন্তরাল থেকে ধর্ম অলৌকিকভাবে নানা রঙিন বস্ত্র পাঠিয়ে দ্রৌপদীর শরীর ঢেকে দিচ্ছিলেন। যারা বাংলা বলে, বাংলা যাদের মাতৃভাষা, তারাই শুধু বাঙালি। বাংলা ভাষার বয়স তো বেশি নয়, অনেকে বলেন 1000 বা 1100 বছর, কিন্তু চর্যাপদ ঠিক আদি বাংলা গ্রন্থ কিনা তা নিয়ে বিতর্ক আছে। অন্য ভাষারও দাবি আছে, তাতে বাংলা ভাষার বয়স আরও কমে যায়। সত্যেন দত্ত লিখেছেন, আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। অর্থাৎ কালিদাসের রঘুবংশ কাব্যে উল্লেখ আছে শুঙ্গ এবং বঙ্গের যোদ্ধাদের কথা। মহাভারতেও এক বঙ্গরাজ দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন। এরা নিশ্চিত বাংলা ভাষার অস্তিত্বের কথাই জানতেন না। খাদ্য অভ্যাস দিয়ে কোনো জাতির পরিচয় ঠিক করা যায় না। অনেকের ধারণা ইলিশ বুঝি একটি বাঙালি মাছ। পৃথিবীর বহু দেশেই ইলিশ পাওয়া যায় বিভিন্ন নামে। আমেরিকায় শ্যাড আমাদের ইলিশের চেয়েও আকারে বড় ও নধর কান্তি, তবে বেশি তৈলাক্ত বলে বাঙালিদের রসনায় ঠিক স্বাদ পাওয়া যায় না। তাই অনাবাসী বাঙালিরা বরফ দেওয়া দেশি ইলিশের খোঁজ করে বাংলাদেশি দোকানে। রাঢ়, বঙ্গ, বরেন্দ্রভূমি এইসব নিয়ে বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলা যে মিলিত ভূখণ্ড, সেখানকার অধিবাসীরাই কি শুধু বাঙালি? এখন ত্রিপুরা এবং অসমের কাছাড় জেলাও অনেকখানি অংশকে ধরতে হয়। এককালের আর্য বর্জিত এই অঞ্চলে বহু মানুষই এসেছে বাইরে থেকে। কোন দল কবে এসেছে তার ইতিহাস আজও ঠিকভাবে নির্ণয় করা যায়নি। ঠিক কতদিন আগে কিংবা কপুরুষ ধরে এখানে বসবাস করলে তাদের বাঙালি বলে গণ্য করা হবে তারও কোনো সীমারেখা নির্ধারিত হয়নি। এককালে রাজস্থান কিংবা উত্তর ভারত থেকে যেসব ভাগ্যান্বেষী বাংলা মুলুকে পাড়ি জমিয়ে এখানেই স্থায়ী হয়ে গেছেন, যাদের পদবি সিংহানিয়া কিংবা সারাওগি কিংবা ডুগার, এবং যারা অনর্গল বাংলা বলতে পারেন, বাংলা সংস্কৃতি সম্পর্কেও যথেষ্ট অবহিত, তাদের কেন বাঙালি বলে মনে করা হবে না? আমি নিজেও কি খাঁটি বাঙালি? শোনা যায় উপাধ্যায় শ্রেণীর কিছু ব্রাহ্মণকে সেন রাজারা আনিয়েছিলেন কনৌজ থেকে।
তাহলে তো আমারও কোনো মধ্যযুগীয় পূর্বপুরুষ ছিলেন বাংলা না জানা এক কনৌজিয়া। সাধারণত বাঙালিরা পদবি দেখেই বাঙালি না অবাঙালি তা বুঝে নেই। তাও চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ঘোষ, বোস, মিত্তির ইত্যাদি কিছু পদবি মাত্র। অথচ এ অঞ্চলে বহুদিন যাবৎ বসবাসকারী এবং পুরোপুরি বঙ্গভাষী অন্যরকম পদবিও আছে, যেমন গণ, সনাতন, সমশ্রমী, পাহাড়, পরেল, দণ্ডী এরকম বহু। এবং মুসলমানদের তো কোনো পদবিই থাকে না। প্রকৃতপক্ষে ইংরেজি শিক্ষার আগে বাঙালি তার আত্মপরিচয় খোঁজেনি, ইতিহাস নিয়ে মাথা ঘামায়নি বিশেষ কেউ। সীমিত গণ্ডির বাইরে কারো দৃষ্টি যেত না। ধর্ম বিশ্বাসেও এসে গিয়েছিল কূপমণ্ডুকের সংকীর্ণতা। রামমোহন বঙ্কিমের আমল থেকেই জাতীয় চেতনার উদ্ভব। আমরা যাকে নবজাগরণ বলি, ১৫০ বছর আগে তার নেতৃত্ব দিয়েছিলেন উচ্চবর্ণের হিন্দুরা। অনেক মুসলমানও আগে নিজেদের বাঙালি বলতো না, ধর্মীয় পরিচয়টাই ছিল একমাত্র। কিন্তু এই সময় তাদেরও জাতীয় চেতনা জাগে। হিন্দু সদস্যরা সাহেবী পোশাক পরে এসে বক্তৃতায় ইংরেজির ফুলঝুরি ছোটাতেন। লুঙ্গির উপর পাঞ্জাবি পরা গ্রামের মুসলমানরা প্রথম বক্তৃতা শুরু করলেন বাংলায়। মুসলমান না বাঙালি, অনেকটা এই প্রশ্নেই বাংলা ভাগ হলো। তারপর কিছু বছর পর ওই দিকের স্বাধীন রাষ্ট্রটি আমাদের মতামত না নিয়েই নাম গ্রহণ করলো বাংলাদেশ। এখন পৃথিবীর অনেক দেশেই ধারণা হতে শুরু করেছে বাংলাদেশেই শুধু বাঙালিদের বাস, এবং অদূর ভবিষ্যতে কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারে ভারত নামের দেশটাতেও বাঙালি থাকে নাকি, কিংবা হিন্দুরাও বাঙালি হয়। শুধু দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।